আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে, সেক্ষেত্রে ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কোন কোন ধরনের পদক্ষেপ নিতে পারে, অথবা যদি একজন স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করে, সেক্ষেত্রে ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কোন কোন ধরনের মামলা দায়ের করতে পারে। তো তার পূর্বে এখনো যারা আমাদের ল ইন 5 মিনিটস এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের ল ইন 5 মিনিটস এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ ব্যক্তি তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য আরেকজন নারীর সাথে প্রেমের সম্পর্কের কারণে দেখা যাচ্ছে যে দ্বিতীয় আর একটা বিয়ে করতে চায়, এবং প্রথম স্ত্রীকে জোরপূর্বক বা প্রথম স্ত্রী তার সাথে সংসার করতে চায়, তবুও দেখা যাচ্ছে যে এই প্রথম স্ত্রীকে তালাক প্রদান করে। তো আসলে বিয়ের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু কনসেন্ট বা সম্মতির প্রয়োজন হয়। আর তালাকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্বামী চাইলেই তার স্ত্রীকে তালাক প্রদান করতে পারে, আবার স্ত্রীও তার স্বামীকে যে কোনো মুহূর্তে তালাক প্রদান করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাধা আইনগত দিক দিয়ে নেই। যদি স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই স্ত্রীর তালাকের এগেইনস্টে কেন তালাক দিল এটার জন্য কিন্তু কোনো ধরনের মামলা দায়ের করা যায় না। তবে একজন স্ত্রীর কিছু অধিকার রয়েছে, সেটা হচ্ছে প্রথমে যেটা আছে যে দেনমোহর পাওয়ার অধিকার। তো একজন স্বামী তার স্ত্রীকে সর্ব অবস্থায় দেনমোহরের ওই যে টাকাটা নির্ধারণ করা ছিল সেই টাকা দিতে বাধ্য থাকবে। এবং আইনে কথা বলা আছে, যদি স্ত্রীর দেনমোহর না দিয়েই যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রে স্বামীর যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি বন্টন করার পূর্বে আগে স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। এরপর বাদবাকি যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি কিন্তু ওয়ারিশদের মধ্যে বন্টন বা ভাগ বাটোয়ারা করতে হবে। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করে দেয়, সেক্ষেত্রে ওই স্ত্রীর দেনমোহরের টাকা যদি পরিশোধ না করা থাকে, সেক্ষেত্রে স্ত্রী তার দেনমোহরের টাকা দাবি করে পারিবারিক আদালতে দেনমোহরের মামলা দায়ের করতে পারবে, এবং একই সাথে 3 মাস অর্থাৎ 90 দিনের জন্য খোরপোশের একটা মামলা দায়ের করতে পারবে। এবং যদি তাদের কোনো সন্তান থাকে, অর্থাৎ ওই স্বামী এবং স্ত্রীদের মাঝে যদি কোনো সন্তান, ছেলে থাকুক বা মেয়ে থাকুক, ওই সন্তান যদি এই স্ত্রীর কাছেও থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ওই পিতার। অর্থাৎ যদি এই সন্তানের দায়িত্বও যদি এই স্বামী না নিতে চায় এবং তালাক দিয়ে দেয় তার স্ত্রীকে, এবং এই সন্তানের কোনো খোঁজ খবর না রাখে, সন্তানের যদি ভরণ পোষণ না দেয়, সেক্ষেত্রে কিন্তু এই সন্তানের মা অর্থাৎ এই স্ত্রী বাদী হয়ে এই সন্তানের ভরণ পোষণের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ একজন স্ত্রীকে যদি কোনো স্বামী তালাক প্রদান করে, সেক্ষেত্রে এই যে 3 ধরনের কথা বললাম, এই 3 ধরনের পদক্ষেপ স্ত্রী গ্রহণ করতে পারবে। এর বাহিরেও যদি তাকে দেখা যাচ্ছে যে যৌতুক চেয়ে থাকে, সেক্ষেত্রে যৌতুকের মামলা দায়ের করতে পারবে, অথবা যদি নারী নির্যাতন করে থাকে, সেক্ষেত্রে নারী নির্যাতনের মামলা দায়ের করতে পারবে। আশা করি আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে একজন স্বামী যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে, সেক্ষেত্রে ওই স্ত্রী কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আমাদের আজকের এই পর্বটি পর্যন্তই। সবাই ল ইন 5 মিনিটস এর সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।